হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? আচ্ছা, ঠিক আছে। আমিও ভালো আছি। আজকে সঙ্গীতের উপরেই বলছি। আমার কাছে কিছুটা সহজ মনে হয় এবং কি বলবো আর, এটার উপরে আমি একটু আলোচনা করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা বিশেষভাবে সঙ্গীত অনুরাগী, সঙ্গীত অনুরাগী তো আমার মনে হয় বাংলার 100% লোকই। তার আগে আমি আমার একটা প্রয়োজন প্রয়োজনীয় কথা বলে নিই। সেটা হলো সাবস্ক্রাইবার। আপনাদের আমার ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। ওকে, এবারে আমি তাহলে শুরু করি। এখন শুরুটা হলো, দেখুন, আমরা শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, কিন্তু এখন বলুন, একটা শাস্ত্রীয় সঙ্গীত যখন আপনি শিখতে যাবেন, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি অনেক শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, একই পাশাপাশি একই পর্দা, হয়তো তার চলনটা আলাদা থাকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আপনি ভাবুন, আমি কোনো জায়গায় গানটা পরিবেশন করছি, হ্যাঁ, কোনো একটা রাগ পরিবেশন করছি, সেক্ষেত্রে সেই রাগের পাশাপাশি আর কোন কোন রাগ আছে যেটাতে আমি মানে পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য দুটোকেই আমি আলাদা করতে পারবো এবং সেভাবে আমি রাগটাকে পরিবেশন করতে পারবো। কারণ পাশাপাশি অনেক দুটো তিনটে চারটে পাঁচটা করে রাগ থাকে, যার এত সিমিলারিটি থাকে। কারণ বড় বড় শিল্পীরা, আমি যাদের শুনেছি, মানে ভায়োলিন যখন শিখতে গেছি, পদ্মবিভূষণ পুরস্কার যখন তাকে দেয়া হচ্ছে, আমি কারণ নাম উদ্দেশ্য করব না এখন, আমি আমার তবলার গুরুজির সঙ্গে আমি যখন দেখতে গেছি, উনি সেই আবির্ভাব তিরোভাব দেখাচ্ছিলেন। মানে মানে স্টুডেন্ট না তাকে পদ্মভূষণ, দীর্ঘ বছর আগের কথা বলছি আমি, সেটা প্রায় 40 বছর আগের কথা, দিয়ে মানে পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন বলে তাকে আরও একজন বড় শিল্পীর স্কুলের স্টুডেন্টরা তাকে সংবর্ধনা জানাতে প্রোগ্রামটা রেখেছিল। সেখানে আমার তবলার গুরুজি আমাকে নিয়ে গিয়েছিল এবং আমি বলে রেখেছিলাম, আমি প্রচুর বড় বড় শিল্পীদের সঙ্গীতের অনুষ্ঠানে যেতাম এবং আমি প্রচণ্ডভাবে এনজয় করতাম সেগুলো দেখে, ভীষণভাবে। তা যাই হোক, এগুলো বলে তো কোনো লাভ নেই, আমরা আমাদের কাজের আসি। সেটা হলো, একটা রাগ যখন আমি শিখব, তার আগে জানতে হবে কটা রাগের ছায়া পাশাপাশি রয়েছে বা কটা রাগ পাশাপাশি রয়েছে। এক্সাম্পল, আজকে আমি নতুন একটা শুরু করছি, সেটা হলো ভৈরব এবং কালেঙ্গরা। ভৈরব এবং কালেঙ্গরার সম্পর্কে আপনাদের প্রথমেই তার রাগ পরিচয়টা একটু দিয়ে নিই। রাগ পরিচয়টা দিলে তখন তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা এটার মধ্যে মানে কোথায় কিভাবে আমরা পার্থক্যটা করতে পারি। ভৈরব ঠাট নিজেই একটা ঠাট, ভৈরব নিজেই একটা ঠাট, হ্যাঁ। আর ঠাট ছাড়া তো কোনো, ঠাটকে বেস করে সব রাগ তৈরি হয়, ঠাট ছাড়া তো কোনো রাগ তো উৎপন্ন হয় না। কিন্তু আজ আমার টপিকের বিষয় হলো ভৈরব এবং কালেঙ্গরা, দুটো রাগ। এবং ভৈরবের বাদী ধা, সমবাদী রে। জাতিটা সম্পূর্ণ, জাতির মূল্যতা বা গুরুত্বতা অতটা না থাক, অতটা নেই, তবে এতে কি কি পর্দা কোমল, রে আর ধা কোমল, আর বাকি সব শুদ্ধ। প্রথমে আপনাদের জানিয়েছি, সা আর পা মা বাবার সমান, এর কোনো আলাদা নিজস্ব রূপ নেই। এই রাগেতে বাকি সব শুদ্ধ, রে আর ধা কোমল। এখানে রে ধা, ভৈরব রাগেতে রে আর ধা আন্দোলন হয়। আন্দোলনটা কি? আন্দোলন মানে রেটাকে যে আন্দোলন করবে, কোন পদ্মার মধ্যে দিয়ে আন্দোলন করবে, সেটা আপনাকে নলেজে রাখতে লাগবে। কারণ রে আন্দোলন, সা কোমল রে, হ্যাঁ, গা মা পা কোমল ধা। তাহলে আমার রে যখন আন্দোলন করবে, তখন দেখতে হবে কোন পর্দার মধ্যে দিয়ে সেটা আন্দোলন করা হচ্ছে, হ্যাঁ। এবং ধাকেও ঠিক সেইভাবে আন্দোলন করা হয়, হ্যাঁ। তো যাই হোক, আরোহে মধ্যম থেকে, আরোহে যে মধ্যম থেকে মীর সহযোগে রে স্বরে আসলে রাগের রূপটা খুব সুন্দর খোলে। রাগের রূপটা কিভাবে সুন্দর খোলে? যে মধ্যম থেকে মীর,
মিটটা বললাম যে টেনে সুরে আনতে হয়, মায়ের থেকে রেতে, কোমল রেতে যখন আনবে, টেনে আনা, মা রে, এভাবে বলা হবে না, মা রে, এইভাবে মায়ের থেকে ধীরে ধীরে নামতে হবে। কিন্তু মায়ের থেকে রে যখন নামবে তখন কিন্তু গায়ের টাচটা লাগলে কোনো ক্ষতি নেই, কারণ গা তো সব পর্দাই তো রয়েছে এর মধ্যে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কোনো নেই, কিন্তু মা থেকে রে এইভাবে মির সহযোগে আসলে রাগের রূপটা আরও সুন্দর সুন্দর হয়। হ্যাঁ, আর তাছাড়া রাগটা গাওয়ার সময় হচ্ছে প্রাতঃকাল, প্রাতঃকালে এই রাগটা গাওয়া হয়, হ্যাঁ, ভৈরব রাগটা। আর তাছাড়া বলছে গ্রন্থাকার যারা গ্রন্থ লিখেছে তাদের মতে আবার এখানে আমাদের হিন্দুস্তানি শাস্ত্রীয় মতেতে মতান্তর থাকে, প্রচুর মতান্তর আছে, যেটা আপনি দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পাবেন না। এই মতান্তরে আবার বাদী মা সমবাদী সা। যাই হোক, আমি শুধু রাগ পরিচয়টা আপনাদের জানাচ্ছি, তারপর আমি ডিটেলসে যাব। আরোই হলো সা রে, গা মা, পা ধা, নি সা, রেধা কোমল। আবার ফেরার সময় মানে অবরোহীতে সা নি ধা কোমল ধা, পা মা গা কোমল রে সা। এই হলো আরোহী অবরোহী। আমাদের সবসময় গান গাইতে হয় আরোহী অবরোহীর চলনের উপরে বেস করে। তাছাড়া পকরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পকরের মধ্যে মেন মেন যে জায়গাগুলো দিয়ে আমরা রাগের রূপটাকে পরিস্ফুট করি বা বুঝতে পারি যে কোন রাগটা গাইছে, সেটা হলো সা, গামা, পাধা, মাপা, মাপা মা, গা, মা রে সা। মাটাকে মিরেতে রেতে আনতে হবে, মাকে মির সহযোগে রেতে আনতে হবে, সেটাই আগেই বললাম সেটা। এটা হলো আমাদের ভৈরব রাগের রূপটা আপনাদের জানালাম। বাদী রে, বাদী ধা সমবাদী রে, এটা প্রাতঃকালীন রাগ কিন্তু। হ্যাঁ, এইবারে কালেংরার রূপটা আপনাদের জানাচ্ছি। কালেংরা হচ্ছে আরোহী সা রে গা মা পাধা নিসা। এখানেও রেধা কিন্তু কোমল, এখানেও সব স্বর শুদ্ধ, বাকি সব স্বর শুদ্ধ রেধা ছাড়া। আবার অবরেই সানি ধাপা মাগা রেসা, রেধা কোমল। পকরটা কি ধা পা গামা গা, গামা গা। এর পকরটা হলো ধা পা গামা গা, নি নিচে নি, সা কোমল রে গা মা। এবং এর ঠাটটা কি, এর ঠাট কিন্তু ভৈরব রাগ, কালেংডার ঠাট ভৈরব। হ্যাঁ, আর গাওয়ার সময় কিন্তু এটা রাত্রি, গাওয়ার সময় যদি রাত্রির অন্তিম প্রহর, হ্যাঁ, এটা হচ্ছে মানে খুব মানে ছোট্ট ক্ষুদ্র প্রকৃতির রাগ বলছে, খুব ছোট একটা রাগ। এই রাগটা কালেংরা রাগটা কিন্তু খুব একটা যে পরিবেশন করে বা গায় আমি শুনিনি কোনো দিন। হ্যাঁ, তবে আমাদের শিখতে হয়। এই মুহূর্তে বললাম যে ভৈরব আর কালেংরা একসঙ্গে একই রাগ, একই পর্দা ব্যবহার হচ্ছে, কিন্তু কোথায় পার্থক্য সেটা আমাদের জানতে হচ্ছে। আমরা তো ভৈরব ঠাট বলে, ঠাট তো আর পরিবেশন হয় না, ঠাট পরিবেশন করি না আমরা, আমরা রাগ পরিবেশন করি। যখন রাগ পরিবেশন করতে যাব তখন তার নাম তো আমি ভৈরব দিতে পারবো না, তখন তার নামের পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কালেংরার ব্যবহারটা করছি, এবং কালেংরা খুব মানে কম পরিবেশন শুনেছি, আমি শুনিনি মোট কথা। এবং আবার খুব ছোট্ট রাগ এটা। তবে ভৈরব রাগে মানে লাইট সং বলুন, লাইট ক্লাসিক বলুন, মানে অগন্তি, যার মানে বর্ণনা করা যাবে না। মানে এত রাগ, এত মানে এই রাগ প্রধান গান, মানে রাগকে বেস করে যেসব গান হয়, প্রচুর প্রচুর লাইট সং হয়। তাছাড়া এই গান, এই রাগটা, কালিঙ্গা রাগটা কিন্তু রাত্রে গাওয়া হয়। কেন রাত্রে গাওয়া হয় সেগুলো আমি, এগুলোর ডিটেলসে আমি বর্ণনা করছি, কেন এই রাগ পরে মানে রাত্রে গাওয়া হয়।
এবং এটার সাদৃশ্য কোথায় কোথায় দেই বলছি। ভৈরব আর কালেংরার যে সাদৃশ্য মানে মিল কোথায় কোথায়, সেটা হচ্ছে আপনার উত্তর উভয় রাগের উৎপত্তিটা আপনাদের প্রথমেই বললাম, উভয় পরের উৎপত্তি ভৈরব ঠাটির উপরে। হ্যাঁ, এর জাতীয় সম্পূর্ণ মানে সব পর্দাগুলো ব্যবহার হচ্ছে, 7টা পর্দায় ব্যবহার হচ্ছে। আর দুটোই কিন্তু উত্তরাঙ্গ প্রধান রাগ, হ্যাঁ। আর এর আরোহ অবরোহ একই বলা চলে, এর আরোহ অবরোহ এমন কিছু পার্থক্য নেই বললেই চলে। আরোহে শুধু এর মধ্যে আরোহে রেটা দুর্বল। আমরা যখন ভৈরবটা গাই তখন রেটা, যখন আমরা নিচ থেকে উপরে উঠি মানে আরোহী, তখন রেটা অনেকটা কম ব্যবহার হয়, দুর্বল, ওটা খুব একটা প্রেশার পড়ে না। যখন ফিরি মা থেকে রেতে, তখন মির সহযোগে রেট ব্যবহার করি। আর বৈসাদৃশ্য বলতে কি বোঝাচ্ছে, বাদী ধা, কার বাদী ধা এবং সমবাদী রে, সেটা হলো ভৈরবের। কিন্তু কালেংরার বাদী ধা সমবাদী গা, দেখলেন এখানে কিন্তু রে নেই, এখানে কিন্তু গা, ধা আর গা বাদী সমবাদী, আর ভৈরবের বাদী সমবাদী ধা রে। এর প্রকৃতি খুব গম্ভীর, ভৈরবের প্রকৃতি খুব গম্ভীর, কিন্তু কালেংরার প্রকৃতি প্রচণ্ড চঞ্চল, খুব চঞ্চল প্রকৃতি। মানে আপনার ধীরে ধীরে গাওয়ার রেয়াজটা খুব কম, মানে নেচারটা প্রকৃতিটা কম, মানে এটা খুব চঞ্চল প্রকৃতির। আর ভৈরবটা ভীষণ গম্ভীর। রে আর ধা অতি কোমল এবং আন্দোলিত। সেটা কোন রাগে? সেটা হচ্ছে ভৈরব রাগে। আর এই রাগের গায়কী বা বিস্তার মন্দ্র মধ্য সপ্তকে বেশিরভাগ হয়। কারণটা কি? মন্দ্র এবং মধ্য সপ্তকে এই রাগে স্বর বিস্তার তান বেশিরভাগ হয়, বিস্তার তান সব কিছুই বেশিরভাগ মন্দ্র এবং মধ্য সপ্তকে হয়। তার কারণটা, সেই জন্য এই রাগটা প্রাতঃকালীন রাগ সাধারণত মন্দ্র আর মধ্য সপ্তকেই গাওয়া হয়। হ্যাঁ, আর চঞ্চল যেহেতু এই রাগটা, কালেংরা যেহেতু চঞ্চল রাগ, সেক্ষেত্রে এর গায়কী বা এর স্বর বিস্তার মধ্য সপ্তক এবং তার সপ্তকে, যেহেতু মধ্য সপ্তক এবং তার সপ্তকে এর স্বর বিস্তার তান সব কিছু তৈরি করা হয়, সেই জন্য এই রাগটা রাত্রে গাওয়া হয়। আর এই রাগের পকটটা হলো ধা পা গামা গা নি সারে গা। পকর হলো রে ধা পা গামা গা নি সারে গা। আবার ভৈরবের পকর আলাদা, সা গা মা পা ধা পা মা গা মা রে সা। মা রে বললাম যে মা রেটা হচ্ছে মির যোগে আসে। তাহলে এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য খুব একটা বেশি নেই বললেই চলে, তবুও এই জানাটা আমাদের দরকার। তার কারণটা হলো, আমরা যখন গাইতে যাই তখন এই রাগ পরিচয় সম্পর্কে যদি সাদৃশ্য বৈসাদৃশ্যটা ভালোভাবে জানা থাকে, আমাদের রাগ পরিবেশন করতে অনেকটা উপকার করে। তাহলে ঠিক আছে, আজকে এইটুকুনই থাক। মেন কথা হলো, এই দুটো রাগের মধ্যে মেন যে কথাটা, সেটা হলো ভৈরব নিজে একটা ঠাট, রেধা এখানে কোমল ব্যবহার হয়, বাকি সব শুদ্ধ ব্যবহার হয়। ভৈরব যেহেতু নিজে ঠাট, সেই জন্য এই ভৈরবটা গাওয়া হয় না। ভৈরবের অপর একটা একটু পরিবর্তন এনে একটা রাগ, শাস্ত্রীয় রাগ কিন্তু এটা রাগ, সেই রাগটা পরিবেশন করা যায়। যদিও এটা খুব ক্ষুদ্র প্রকৃতির রাগ, কিন্তু এই রাগটা আপনি নলেজের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় আপনাদের উপকার ছাড়া অপকার হবে না। এইটুকুনই রাখি। এবং ভৈরব রাগে বিভিন্ন রকম অগন্তি গান তৈরি হয়ে থাকে। রাগ মানে ভৈরব আশ্রিত কোনো গান যদি তৈরি হয়, বিভিন্ন রকম, সব লাইনে সব
রাজ্যেতেই এই রাগের উপরে গান তৈরি হয়, যা বর্ণনা করার বাইরে। ঠিক আছে, আজকে এইটুকুনই থাক ভৈরব এবং কালেংরা দিয়ে। ওকে, নমস্কার, ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন।